এ নিয়ে আরো খবর জানাতে শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা কে কে উপস্থিত হয়েছেন? নাফি, আমরা সকাল থেকেই দেখেছি ছাত্রদলের সভাপতি যিনি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি এসেছেন এবং অন্যান্য কেন্দ্রীয় যারা রয়েছেন তারা এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা সকলকে এখানে দেখেছি এবং তারা এখানে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে তাদের যে প্রতিবাদ অর্থাৎ শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে তাদের আজকেও জানেন যে বৃষ্টি সকাল থেকে তুমুল বৃষ্টি উপেক্ষা করেও তাদের যে স্লোগান সেটি কিন্তু রাজপথে রয়েছে এবং এখানে আমরা যাদেরকে এখন বসে থাকতে দেখেছি সকলে এখানে বৃষ্টিতে ভিজেছেন এবং এখন বৃষ্টি থেমে গেছে, তারপরও তারা এখানে এসে অবস্থান নিয়েছে এবং সময় যত গড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের সংখ্যা এখানে বেড়েছে। আমরা দেখছি যে অবস্থান কর্মসূচি যেটি, সে অবস্থান কর্মসূচি এখানে চলমান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে অষ্টম দিনের মতো তারা এখানে যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছেন এবং তারা যেটি বলছেন 9 দিন হয়ে গেছে এখন পর্যন্ত সাম্য হত্যার মূল হোতা তাকে গ্রেপ্তার করতে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম হয়নি এবং তারা যেটি বলছে এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা বাহিনীর যে গাফলতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে গাফলতি সেটি কিন্তু তারা বলছেন এবং এই যে গাফলতির কারণে এখন পর্যন্ত 9 দিন পার হয়ে গেলেও মূল যে হত্যাকারী তার নাম প্রকাশ করতে পারেনি। তারা এটি দাবি করছেন, যদিও পুলিশের পক্ষ থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি 3 দিন পরেই 3 জনকে এবং গত মঙ্গলবারে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও প্রথম 3 জনের নাম প্রকাশ করা হলেও পরবর্তীতে যে 3 জন সে 3 জনের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং এই দাবিতে আজকে সকালবেলা যখন তারা এখানে এসে ব্লকেট বলা যায় একেবারে শাহবাগ মোড় এবং এই ব্লকেটের কারণে আশপাশের যে যান চলাচল সেটি বন্ধ হয়ে গেছে এবং গুলিস্তান থেকে যেসব যানবাহন আসছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে পার হওয়ার সুযোগ থাকছে এবং চারপাশে দেখছেন যে তারা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং আমরা একেবারে চারপাশটি দেখাতে চাই। মাঝখানের জায়গাটি ফাঁকা, তবে চারপাশেই তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা নিয়েছেন এবং আমরা এই মুহূর্তে একেবারে বলা যায় যে এপাশে পিজি হসপিটাল এবং বারডেম সব মিলিয়ে চারপাশের যে অবস্থান সেটি কিন্তু এখানে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং মানুষ পায়ে হেঁটে চলাচল করছে এবং তারা যেটি বলছে যতক্ষণ পর্যন্ত সাম্যর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার না করা হবে এবং যিনি মূল হোতা তার নাম প্রকাশ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলন আরও তীব্র করারও প্রত্যয় তারা এখান থেকে ব্যক্ত করছে। তো নাফি, এই ছিল আমার কাছে ছাত্রদলের কর্মসূচির সবশেষ শাহবাগ থেকে। সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার।